আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে রবিবার লাবণ্যে পূর্ণ প্রাণ শীর্ষ গুণীজন সম্বর্ধনা ও রামধনু স্বর্ণময়ী সম্মাননা ও সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হয়। রামধনু সায়েন্স কালচারাল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর রতন সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রাবন্ধিক ডক্টর দেবব্রত দেবরায়, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক প্রমুখ। এদিন আয়োজকদের তরফে যেমন গুণীজন সম্বর্ধনা প্রদান করা হয়, তেমনি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদান করা হয় রামধনু স্বর্ণময়ী সম্মাননা। এই বিশেষ দিনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অবশ্যই সঙ্গীতের মূর্ছনায় উপস্থিত সকলকে মোহিত করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার সহ রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা। এর মধ্যে রয়েছেন অমর ঘোষ, প্রণব চন্দ্র প্রমুখ। এই উপলক্ষে এদিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য আয়োজকদের এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্যে মিশ্র সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজন খুবই সুদূর প্রসারী বলে উল্লেখ করেন। অপরদিকে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ডক্টর দেবব্রত দেবরায় তার বক্তব্যে তাদের এই ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ যেমন প্রদান করেন, তেমনি রাজ্যের সাংস্কৃতিক ইতিহাসে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদানের উল্লেখ করে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ারের ভূয়সী প্রশংসা করেন। সাইকোলজিক্যাল হোক, মনস্তত্ত্বগতভাবে হোক, সামাজিকভাবে হোক এবং আমাদের দর্শনগতভাবে হোক, আমাদের যা ভিত্তি ওনারাই দেয়। এবং সেক্ষেত্রে বিগত কয়েকদিন আগে 25শে বৈশাখ 9 মে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। সামনে 26শে মে আমরা নজরুল জন্ম জয়ন্তী পালন করব। কিন্তু প্রকৃতপক্ষে ঠিক আছে, জন্মদিনে আমরা জন্ম জয়ন্তী পালন করি, কিন্তু তার তাৎপর্য অ্যাকচুয়ালি আমরা উদযাপন করি আমাদের অন্তরে বছরে 365 দিন, জানতে বা অনেক সময় অজান্ত। তাই আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, তথ্য সংস্কৃতি দপ্তরের কাজের নিরিখে জানি আমাদের রাজ্যে একটা ইমেন্স পোটেনশিয়াল আছে সারা রাজ্যে, এবং তার জন্য বিভিন্নভাবে দপ্তর যেরকম কাজ করছে, দপ্তরের পাশাপাশি বিভিন্ন সংগঠন ক্রমাগত কাজ করছে। আমি আশা করব আজকে যে অনুষ্ঠান হচ্ছে এখানে যারা আমাদের খুব নামী যারা শিল্পী, স্বনামধন্য শিল্পী, তারা পার্টিসিপেট করবে। পাশাপাশি আমাদের যারা এখানের মধ্যে শিশুরা বসে আছে ওনারা পার্টিসিপেট করবে, এবং তার মারফত টেকনিক্যালি যে আমাদের রাজ্যে যে উন্নত মিশ্র সংস্কৃতি যেটা ভারতবর্ষের মধ্যে সমাদৃত, সেটা আরও এগিয়ে যাবে এবং উন্নত সুস্থ সমাজ গড়ে তুলতে যে তার যে গুরুত্ব, সেটা যে আমাদের যারা অভিভাবক মণ্ডলী তাদের মারফত এই শিশুদের যারা এখানে বসে আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যেটা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই আশা করে, এবং এই সংস্থাকে, রামধনু সংস্থাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ত্রিপুরা বলতে কুমিল্লাতে নজরুল 5 বার, আর আমাদের এই পার্বত্য ত্রিপুরাতে রবীন্দ্রনাথ 7 বার। এটা অসাধারণ আকর্ষণে তারা কিন্তু এখানে এসেছেন। আমাদের শচীন কর্তা থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইতিহাসটা, রবীন্দ্রনাথের গানের শিক্ষক যদু ভট্ট এই রাজবাড়িতে তিনি কিন্তু রাজসভা অলঙ্কৃত করে সঙ্গীত শুনিয়ে গেছেন, সঙ্গীতে প্রশিক্ষণ দিয়েছেন। আর আজকে এমন একজন মানুষের গান আমরা শুনবো, মনোজ মুরলী নায়ার। আপনারা তার গান শুনেছেন, আপনারা দেখবেন একজন মানুষ ব্যক্তিগত জীবনে কেরালিয়ান মালায়ালাম ভাষাভাষীর মানুষ হওয়া সত্ত্বেও কি অসাধারণ ভাবে তিনি বাংলায় কথা বলেন, বাংলা শুদ্ধ উচ্চারণ, এবং বাংলায় কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমাদের গত কয়েক বছর ধরে তিনি ত্রিপুরা আসছেন, আমাদের ছেলে মেয়েদেরকে তিনি শেখাচ্ছেন। তাকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আর কথা